ধর্মীয় পরিচয়ের কারণে এবার ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশের উপর আক্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালের রানী কমলাপতি রেল স্টেশনে, পুরনো নাম হাবিবগঞ্জ স্টেশন, রেলওয়ে পুলিশের এক পোশাকধারী কর্মীর উপরে হামলা হয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস ইন্ডিয়া টুডে পুলিশের সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, 3 জন তরুণ একজন রেলওয়ে পুলিশ কনস্টেবলের উপর হামলা চালিয়েছেন। ওই তরুণেরা তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছেন। তরুণেরা তাকে গালিগালাজ এবং আপত্তিকর ধর্মীয় মন্তব্য করেন। ওই পুলিশ সদস্যের নাম নজর দৌলত খান। গত শনিবার দিবাগত রাত 2টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ অভিযুক্ত তরুণদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে, বাকি 2 জন এখনো পলাতক। তারা নেশাগ্রস্ত ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। স্থানীয় পুলিশ সূত্র জানায়, হেড কনস্টেবল নজর দৌলত এবং তার দল দোকান ও রেস্তোরাঁ বন্ধ করতে স্টেশন চত্বরে গিয়েছিলেন। তারা যখন এ কাজ করেছিলেন তখন নজর দৌলত একটি থেমে থাকা গাড়ির মধ্যে একদল তরুণকে মদ্যপান করতে দেখেন। তিনি তাদের চলে যেতে বললে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ওই তরুণেরা ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matures eventually. রোববার ঘটনার একটি ভিডিও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও পুলিশের কাছেও স্বাভাবিকভাবে পৌঁছায়। ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণেরা শুধু নজর দৌলতকে মারধরই করেননি, তার ধর্ম উল্লেখ করে অবমাননাকর মন্তব্য করেছেন। সন্দীপ ও কমল রঘুবংশী নামের নজর দৌলতের অন্য 2 সঙ্গী কনস্টেবল তাকে বাঁচাতে হস্তক্ষেপ করলে অভিযুক্ত তরুণদের একজন তাদের বলে, তোমরা হিন্দু ভাই, তোমরা এখান থেকে সরে যাও। ওই তরুণ আরো বলেন, হিন্দু ভাইয়েরা বুদ্ধিমান আর এই লোক তাদেরই বক্তৃতা দিচ্ছে। রেলওয়ে স্টেশনে আশেপাশের প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে, মদ্যপ তরুণেরা পুলিশের জিপের দরজা জোর করে খুলছেন এবং কনস্টেবলকে গাড়ির ভিতরে ঢুকে মারধর করছেন। সম্প্রতি বিশেষ করে পবিত্র রমজান মাস থেকে এখন পর্যন্ত মুসলিম সমাজের উপরে ভারতের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। কখনো ধর্মীয় সম্পত্তি, কখনো মাদ্রাসা বা অন্যান্য সংখ্যালঘু সমাজের স্কুল, কখনো তাদের ব্যবসা বাণিজ্য থেকে সাধারণ মানুষের উপরে হামলার ঘটনা প্রবলভাবে বেড়েছে। মুসলিম সম্প্রদায়ের কয়েকজনের মৃত্যু হয়েছে, তবে একজন পুলিশ কর্মীকে বেছে নিয়ে নির্দিষ্টভাবে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে সম্ভবত এই প্রথম ঘটল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।